আমার কাছে বেশ কিছু ডিজিআই প্রোডাক্ট দেখতেছেন, যেমন হচ্ছে ডিজিআই এয়ার 2, ডিজিআই হচ্ছে ফ্লিপ, ডিজিআই হচ্ছে অ্যাকশন 5 প্রো, ডিজিআই হচ্ছে পকেট 3। আমরা যদি প্রফেশনাল মানের ভিডিও কালার করতে চাই তাহলে কিন্তু ডিজিআই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু একটা ফিচার দেয়া আছে, সেটা হচ্ছে ডিলগ এম। তো ডিলগ এমে যদি আমরা ভিডিও করি তাহলে ভিডিওটা কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, মানে হালকা হয়ে যায়, ভিডিওর মধ্যে কোনো কালার থাকে না, সাদা কালো কালার এর মাঝামাঝি একটা অবস্থানে থাকে। তো এই অপশনে আমরা অনেকেই ভিডিও করি না, কারণ এই অপশনে যদি ভিডিও করি তাহলে ভিডিওগুলো স্যাঁতস্যাঁতে হয়। পরবর্তীতে যদি আমরা কালার করতে যাই তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা কালার করতে পারি না, ঠিকমতো ব্যালেন্স করতে পারি না। তো এই জন্যই হচ্ছে মূলত আজকের ভিডিওটা। তো এটা ডিজিআই নিজেরাও জানে যে আমরা ডিজিআইয়ের মধ্যে এই ডিলগ এম অপশনটা দেওয়ার পরও অনেকে আছে এই অপশনে ভিডিও করে না, কারণ ভিডিও করতে গেলে পরে কালার করতে হয়, কিন্তু কালার তো অনেকেই কালার করতে পারে না। এক্ষেত্রে ডিজিআই অফিসিয়ালভাবে কিছু লুট তৈরি করছে, যে লুটগুলো হচ্ছে আপনি শুধুমাত্র ডিলগ এমে যদি আপনি ভিডিও করেন এবং সেই লুটগুলো যদি আপনি ওই অ্যাপসের মধ্যে যদি ওই লুটগুলো যদি বসায় দেন, নিজে নিজেই ভিডিওটা কালার হয়ে যাবে। তো অরিজিনাল যে ডিলগ যে এম আছে, এম ছাড়াও যদি আমরা কালার যে ভিডিও আছে সেই কালারে যদি ভিডিও করি তাহলে সমস্যা কি, আমরা তো কালার পাচ্ছি, বাট কালার পাচ্ছেন আপনি, বাট ওইখানে আপনি ডাইনামিক রেঞ্জটা কম পাচ্ছেন। যদি আপনি ডিলগ এমে যদি ভিডিও করেন তাহলে ডাইনামিক রেঞ্জটা আপনি বেশি পাচ্ছেন, আর ডাইনামিক রেঞ্জটা যখন আপনি বেশি পাবেন তখন আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন, যেমন হচ্ছে আপনি স্কাই পাবেন, মানে আপনি যখন ভিডিও করবেন, ভিডিও করার ক্ষেত্রে দেখবেন অনেক সময় আপনার সাবজেক্ট ঠিক আছে বাট স্কাই পিছনে জ্বলে গেছে, আবার দেখবেন স্কাই আছে আবার আপনার ফেসটা কালো আসতেছে। তো ডিলগ এমে যদি আপনি ভিডিও করেন এই ধরনের সমস্যাগুলো হবে না। যেমন ধরুন কোনো সময় যদি আকাশ মেঘলা থাকে বা মেঘ যে আছে এইটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ডিলগ এমে ভিডিও করতে হবে। তাহলে কি হবে, আপনি আপনার ফেসটাও পাচ্ছেন প্লাস ব্যাকগ্রাউন্ডে যে আকাশটা স্কাইটা আছে সেটাও পাচ্ছেন। আবার কিছু কিছু জায়গা যদি অন্ধকার হয়ে যায় সেই জায়গাটার অন্ধকারের ভিতরে কি আছে সেই ডিটেলসটাও কিন্তু ডিলগ এমে দেখা যায়। যার কারণে হচ্ছে আপনারা ডিলগ এমে ভিডিও করবেন, এমে ভিডিও করার পর কীভাবে কালার করতে হবে খুব সহজেই সেটাই আমি আজকে দেখাবো। তো এটা দেখার জন্য আমরা প্রথমে চলে যাব স্ক্রিনে। তো আমরা স্ক্রিনে চলে আসছি, স্ক্রিনে চলে আসার পর আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে যাব। এখানে যে আমরা সার্চ দেবো হচ্ছে ডিজেআই ডিলগ এম লুট। অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা চলে আসতেছে। এখানে দুইটা ওয়েবসাইট আসতেছে, একটা হচ্ছে এই যে উপরের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাতে আমি ঢুকলাম এবং নিচেরটাও কিন্তু একই সেম ওয়েবসাইট, জাস্ট ইউআরএলটা একটু আলাদা। তো এখানে যদি আমরা যাই তাহলে দেখাচ্ছে ডিজিআই ম্যাভিক 3 ডিলগ M2 রেক 709 লুট। তো এই যে রেক 709 একটা কোড আছে, এই কোডটা মূলত হচ্ছে যে আপনি চোখ দিয়ে যা দেখেন, মানে মানুষ বাস্তবে যে দৃশ্যটা দেখে সেই যে কালারটা আছে সেই কালারটাই আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো মূলত সেই যে লুটগুলো আছে সেই লুটগুলোই কিন্তু এখানে দেওয়া আছে, অর্থাৎ গরুর মাংস রান্না করছে ধোঁয়া বের হচ্ছে এইরকম একটা ফ্লেভারে যদি আপনি ভিডিও করেন, করে যদি আপনি সেটাকে কালার গ্রেড করেন তাহলে দেখা যায় কি ওই গরুর মাংসটাকে অনেক সময় গরুর মাংস দেখা নাও যেতে পারে, অথবা গরুর মাংসর কালারটা দেখা যাচ্ছে ভিন্ন কালার হয়ে যাচ্ছে, কিন্তু গরুর মাংসর অরিজিনাল যে কালারটা সেই কালারটা যদি আপনি নিয়ে আসতে চান বা আপনি চোখ দিয়ে গরুর মাংসর রান্নাটা যে কালারটা দেখতেছেন ওই যে কালারটা ওই কালারটাই যদি আপনি আনতে চান বা ওই কালারটাই যদি আপনার ভিডিওতে আপনি দেখতে চান তাহলে আপনার রেক 709 এটা যদি আপনি করেন তাহলে আপনি অরিজিনাল কালারটাই দেখতে পারবেন। অনেকে আছে যারা ফুড ব্লগিং করেন, ফুড ব্লগিং যারা মূলত করেন তারা কিন্তু মূলত হচ্ছে কালার গ্রেডিং করেন না, মানে কালার কারেকশন করেন, মানে যেখানে যে কালার আছে সেখানে সেই কালারটাই 100% থাকতে হবে। তো আমরা মূলত হচ্ছে আবার এখানে বেশ কিছু ডিজাইনের প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু এখানেও আছে। এই প্রোডাক্ট ছাড়াও যদি আপনার কাছে অন্য প্রোডাক্ট থাকে, যেমন হচ্ছে এখানে ডিজিআই ম্যাভিক 3 আছে, তারপর হচ্ছে ডিজিআই ম্যাভিক 3 আলাদা, এই যে আলাদা লুট আছে এবং এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ম্যাক, একটা হচ্ছে উইন্ডোজ। আপনি উইন্ডোজও ব্যবহার করতে পারবেন এবং এটা হচ্ছে আপনি ম্যাকেও ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে ধরুন এই যে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে অ্যাকশন 5 প্রো। তো অ্যাকশন 5 প্রোতে আমি লুট ব্যবহার করব, তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে আমাকে খুঁজতে হবে অ্যাকশন 5 প্রো কোথায় আছে। অ্যাকশন 5 প্রো এই যে ডিজিআই অজমো অ্যাকশন 5 প্রো রেক 709 কালার গ্রেডিং লুট, এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতেছেন এই যে ম্যাক আছে আবার উইন্ডোজ আছে। তো আমি উইন্ডোজ এখানে ক্লিক করলাম, করার পরে যে জিপ ফাইল এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সাথে কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে যাবে, এই যে ডাউনলোড চলে আসছে, ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এরপরে হচ্ছে ধরুন হচ্ছে এই যে ডিজিআই হচ্ছে এই যে ফ্লিপ, এই যে ড্রোনটা আছে এই ড্রোনটার ফুটেজ আপনি কীভাবে কালার করবেন যদি আপনি ডিলগ এমএ ভিডিও করেন। এই ড্রোনটার নাম হচ্ছে ডিজিআই ফ্লিপ। এখন ডিজিআই ফ্লিপটা আমি এখান থেকে বের করব। এখন ডিজিআই ফ্লিপ, ডিজিআই ফ্লিপ, ফ্লিপ আমরা খুঁজে বের করতেছি। এখানে আবার যা আমরা দেব ডিজিআই ডিলগ এম লুট, তারপরে দেবো ডিজিআই ফ্লিপ, ডিজেআই ফ্লিপ,
FLIP DJI ফ্লিপ। তাহলে এই যে দেখুন, এই যে আবার নতুন একটা অফিসিয়াল ট্যাব এই যে DJI D-Log M2 Rec 709, এইটা হচ্ছে উইন্ডোজ। এই যে আমরা এখানে যদি ডাউনলোড দেই, ডাউনলোড দেওয়ার সাথে সাথেই এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এভাবে আপনারা হচ্ছে ডাউনলোড দিবেন, এবং ডাউনলোড দেওয়ার পর আপনি আপনার যে ডিভাইসটা আছে, মানে কোন ডিভাইসে আপনার এখানে এই ডিভাইসগুলো ছাড়াও কিন্তু আপনার ডিভাইস থাকতে পারে, যেমন এই যে পকেট 3 থাকতে পারে, অ্যাকশন 5 প্রো থাকতে পারে, অ্যাকশন 4 থাকতে পারে, তারপরে হচ্ছে DJI যে অন্য ড্রোনগুলো আছে সেগুলো থাকতে পারে। তো সেগুলো যদি আপনি থাকে তাহলে আপনি ওই অনুযায়ী হচ্ছে এটা আপনি ডাউনলোড করবেন, এবং এটা হচ্ছে একটা অফিসিয়াল সাইট, DJI অফিসিয়াল সাইট, আনঅফিসিয়াল সাইট না কিন্তু, এবং এখানে আপনি জেনুইন পাবেন। তো এখান থেকে আমি ডাউনলোড করছি D-Log M Loot। এই যে এখানে দেখুন বেশ কিছু আমি এখানে ডাউনলোড করছি, যেমন হচ্ছে এখানে DJI Air 3 আছে, DJI Mavic 3 আছে, তারপর Osmo Action 4, Osmo Action 5 Pro আছে, DJI Osmo Pocket আছে, এবং এখানে বেশ কিছু আছে। তো এখান থেকে আবার এই যে এখন কিছুক্ষণ আগে আমি একটা ডাউনলোড করলাম, এখানে যদি যাই আমি তাহলে এখানে ডাউনলোড করলাম DJI Pocket 3 Rec 709। এখন যদি আমি আর একটা ডাউনলোড করি, এখানে এই যে D-Log M DJI ফ্লিপ, এই ফ্লিপেরটা যদি আমি ডাউনলোড করি, এই যে ডাউনলোড দিলাম, এই যে ডাউনলোড হচ্ছে, এই যে ভিতরে এইটাকে আমি এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি ওই যে ডেস্কটপ যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে আমি এখানে রেখে দিলাম, এই যে এই ফোল্ডারে আমি এখানে রেখে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এগুলোর কাজ কিভাবে করে সেটাতে যাব। তো এটাতে যাওয়ার জন্য প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে এটা কেটে দিলাম, তার মানে এগুলো আমার হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা D-Log M ভিডিও করব, ভিডিও করার পর এগুলো কিভাবে কাজ করবো সেটা দেখাবো। তো এর জন্য আমরা প্রথমে গেলাম হচ্ছে, আচ্ছা প্রথমে প্রিমিয়ার প্রোতে যাই। আমি প্রিমিয়ার প্রোতে যাওয়ার পর এখানে আমার কিছু ফুটেজ আছে, সেই ফুটেজগুলো এখান থেকে নিয়ে আসতেছি। যেমন হচ্ছে এখানে D-Log M এর পর এখানে দেখুন আমার কিছু ফুটেজ আমার নেওয়া আছে, যেমন হচ্ছে অ্যাকশন 4 আছে, অ্যাকশন 5 প্রো আছে। তো অ্যাকশন 5 প্রোর মধ্যে এখানে গেলাম, এখানে যাওয়ার পর এখানে একটা দুইটা আমি এখান থেকে দুইটা ফুটেজ নিয়ে আসলাম। এখন এই যে ফুটেজটা আছে এই ফুটেজটা আমি এখানে টাইমলাইনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই যে আমার ফুটেজটা দেখতেছেন, আমি একটু বড় যদি করি তাহলে দেখতে একটু সুবিধা হবে। এই যে এখানে নিয়ে আসলাম প্রিমিয়ার প্রো। এখান থেকে যদি আমরা প্রিমিয়ার প্রো থেকে এখানে কালার ট্যাবে গেলাম, কালার ট্যাবে যাওয়ার পর এখানে দেখতেছেন বেশ কিছু অপশন আছে। এখান থেকে দেখতেছেন বেসিক কারেকশন, ইনপুট ইউর লুট, তার মানে আমরা যে লুটটা ডাউনলোড করছি সেই লুটটা কিন্তু এখান থেকে ইনপুট করা যাবে। তো এখানে নন আছে, এখানে আমরা ব্রাউজ, এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে ওই যে ডেস্কটপে যে আমরা ডাউনলোড করে রাখছিলাম আমরা ওখানে যাব, ওই ফোল্ডারে যাব, ওখানে দিলাম এই যে লুট, এখানে যাব, যা আমাদের এই যে ফুটেজটা আছে এই ফুটেজটা কি, এটা হচ্ছে অ্যাকশন 5। তো অ্যাকশন 5 এখানে কোথায় আছে, অ্যাকশন 5 প্রো, এই যে D-Log M আমরা যদি দেখি তাহলে হচ্ছে Rec 709, অর্থাৎ আমরা চোখ দিয়ে যে বাস্তব যা দেখে, মানে আমি যে ভিডিও করতেছি ওই সব ভিডিও করার সময় যদি আমার পাশ দিয়ে বা আমার সামনে দিয়ে যদি কেউ যাইতো তাহলে সে আমাকে কিভাবে দেখতো, কোন কালারে দেখতো, সেই কালারটাই মূলত হচ্ছে Rec 709। এখন আমরা এখানে এই যে ওপেনে দিলাম, ওপেনে দেওয়ার পর দেখুন কালার কিন্তু চলে আসছে। এই যে দেখুন, আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে কালার কিন্তু চলে আসছে, এই যে এখানে কালার চলে আসছে। আমি যদি আপনাকে এখন দেখাই যেটাকে আমি বন্ধ করি, এটাকে যদি বন্ধ করি, বন্ধ করার এই টিক চিহ্নটা যদি তুলে দেয় তাহলে কিন্তু এটা বন্ধ। এখন আপনি এখন কালারটা দেখেন যে এখন কালারটা কেমন দেখা যাচ্ছে। আমি যদি আপনাকে একটু প্লে করি দেখে, এই যে দেখুন কালার, তার ভিডিও তত দর্শক দেখবে, যার কারণে হচ্ছে আজকে যে আমার এখন আমি এটাকে টিক চিহ্নটাকে দিয়ে দিলাম, তার মানে এখন কালার লুটটা আমি দিয়ে দিলাম ভিডিওটা, সেটা হচ্ছে এই যে ট্রাইপডটা আছে। এরপরও যদি এই কালারটাকে যদি ব্যালেন্স করার দরকার হয় তাহলে এই যে লুট আছে, লুটটা আমরা এখানে বসাই দিলাম, দিয়ে নিচে যে টেম্পারেচার আছে, অর্থাৎ সকালবেলার ভিডিও আমরা যদি টেম্পারেচারটাকে একটু কমাই দেই, মানে কেলভিনটাকে যদি একটু কমাই দেই, আবার হচ্ছে যদি আপনার কাছে কালারটা কোনো সময় হালকা মনে হয় তাহলে কালারটাকে একটু বেশি করার জন্য আপনি এখানে স্যাচুরেশনটাকে একটু বাড়াই দিতে পারেন। এই যে স্যাচুরেশন কমাই দিচ্ছি, সাদা কালো হয়ে যাচ্ছে, আবার স্যাচুরেশন আমি যদি 200% দিই তাহলে কালার বেশি হয়ে যাচ্ছে। তার মানে যতটুকু পর্যন্ত আপনার লাগে, আপনার কাছে ভালো লাগে ততটুকু পর্যন্ত আপনি এটা দিতে পারেন। এরপর হচ্ছে ফুটেজটাকে যদি আপনার অন্ধকার বেশি মনে হয় তাহলে আলো বাড়াই দিবেন, আবার আলো বেশি মনে হলে আবার অন্ধকার করে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে ব্ল্যাক আছে, হোয়াইট আছে, এগুলো দিয়ে আপনি হালকা, বেশি না, হালকা একটু কম বেশি করে আপনি জাস্ট ফুটেজটাকে Rec 709 মানে বাস্তব যেটা দেখা যায় সেটাকে আপনি করে নিতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাকশন 5 প্রো আমি দেখাইলাম। সেমভাবে কিন্তু আপনি অন্য ফুটেজের মধ্যেও নিতে পারবেন। এই যে অ্যাকশন 5 প্রোর এই যে আরও একটা ফুটেজ আছে, এই ফুটেজটাকে যদি আমি নেই, এই যে একটু সামনে একটু নিলাম, এই যে ফুটেজটা, এই ফুটেজটাকে যদি আমি এবার নেই, নিয়ে দেখুন অ্যাকশন 5 প্রো, অ্যাকশন 5 প্রো, এই যে অ্যাকশন 5 প্রো এই লুকটা আমি দেখাই দিলাম, দেখুন কালারটা কিন্তু চলে আসছে।
তারপরে যতটুকু করার দরকার হয় আমরা এখান থেকে এই যে বাকি অপশনগুলো থেকে করে নেব। বাট এটা হচ্ছে রেক্স 790, মানে অরিজিনাল যে কালারটা আছে সেই কালারটাই, আমি যে কালারটা চোখ দিয়ে দেখছি সেই কালারটাই হচ্ছে এখানে চলে আসবে। এখন এখান থেকে যদি আমাদের ব্রাইটনেস বাড়ানোর দরকার হয় তাহলে আমি যে এক্সপোজারটা একটু বাড়াই দেবো। আবার যদি হাইলাইটসের কমের দরকার হয় হাইলাইটসটা একটু কমে দিলাম, তারপরে টেম্পারেচারটা একটু কমে দিলাম, কমে দিয়ে হচ্ছে আমি কালারটা করতে পারবো। এই যে শ্যাডোটা বাড়াই দিতে পারবো, কমাই দিতে পারবো, তারপর হচ্ছে স্যাচুরেশনটা আমি একটু বাড়াই দিতে পারবো, তাহলে যে ভিতরের ইনফরমেশনটা একটু বের হয়ে আসলো। এই যে এখন দেখুন ফুটেজটা যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, এই যে ফুটেজটা দেখুন। আর এর আগে যে পজিশনে ছিল ওই পজিশনটা যদি আমি আপনাকে দেখাই তাহলে এই যে এখানে কালার এটা বন্ধ করে দিলাম। এই যে দেখুন কালারটা কিন্তু সাদা কালার মতো দেখা যাচ্ছে, কারণ এটা কিন্তু সাদা কালার মতনই দেখা যায়, কারণ যে ডাইনামিক রেঞ্জটা বেশি থাকে, সব কিছু ইনফরমেশন এখানে নিয়ে রাখি দেয়। আর যদি আমি এখান থেকে কালারটা যদি এই যে কালারটা আমি দিয়ে দিলাম, এখন দেখুন মানে বেশি কিছু করা লাগবে না, জাস্ট ওটা বসাই দিলেও কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে কোনো যাতে ঝামেলা না হয়, ডিজিআই বলতেছে যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন আপনারা যাতে কোনো ঝামেলায় না পড়েন। তো যার কারণে হচ্ছে যারা এই ঝামেলার মধ্যে পড়তেছেন তাদের জন্য কিন্তু এই লুটটা তৈরি করছে। এরপরে যদি আমরা যাদের ড্রোন আছে, ড্রোনের যদি আমরা ফুটেজ নিয়ে আসি তাহলে দেখুন এখানে যদি যাই আমরা, তাহলে এখানে ড্রোন কি আছে, এই যে ডিজিআই হচ্ছে ফ্লিপ ড্রোন। এই যে ডিজিআই যে ফ্লিপ ড্রোন, এই ড্রোনের ফুটেজ যদি আমরা এখানে একটা নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম, এই ফুটেজটাকে যদি আমরা এখানে বসাই, এই যে ডিজিআই ফ্লিপ ড্রোন, এই যে বসাইলাম, এই যে ফুটেজটা এখানে বসাইলাম। এখন এখান থেকে আমরা যাব এই যে ইনপুট লুট, এখানে ব্রাউজে যাব, ব্রাউজ করি, আমরা ফ্লিপ যেটা আছে সেই এই যে ফ্লিপ, এই যে ডিজিআই ফ্লিপ ডিলগ M2 রেক্স 790 ভার্সন হচ্ছে 1, এই যে দেওয়ার পর কিন্তু কালারটা চলে আসলো। এই দেখুন রেক্স 790, মানে অরিজিনাল যে কালারটা দেখা যায় সেই কালারটা কিন্তু চলে আসবে। তো এই যে দেখুন এরপর যদি ব্যালেন্স করা লাগে আমি একটু বন্ধ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি এটা বন্ধ করলাম, এখন দেখুন কালারটা কেমন আসতেছে, আর এখন দেখুন কেমন আসতেছে। এরপর যদি মনে হয় যে আপনার কাছে কালারটা কম মনে হচ্ছে, কালার কম মনে হলে স্যাচুরেশন বাড়াই দিবেন, এই যে কালারটা অরিজিনাল কালারটা বের হয়ে যাচ্ছে। আবার যদি একটু সকালবেলা ফ্লেভার দিতে চান তাহলে কেলভিনটা একটু কমাই দিবেন, বাকিগুলো একটু মানে একটু বেশি না, একটু কম বেশি করলেই কিন্তু আপনি অরিজিনাল যে কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু অরিজিনাল বের হয়ে আসবে। এই যে অরিজিনাল কালারগুলো কিন্তু বের হয়ে আসতেছে, এই যে এই যে অরিজিনাল কালারটা কিন্তু বের হয়ে আসতেছে। আমি যদি এখন এই যে লুটটাকে বন্ধ করে দিই তাহলে কিন্তু এই যে বন্ধ হয়ে গেল। আবার যদি চালু করি তাহলে এই যে দেখুন ফুটেজটা, এখন দেখুন ফুটেজটা কিন্তু এখন অনেক সুন্দর আসতেছে। তো মূলত এই ঝামেলা হওয়ার কারণে হচ্ছে ডিজিআই নিজেই হচ্ছে লুট বানিয়ে আপনাদেরকে দিছে যে আপনারা হচ্ছে কাজ করেন। এই ধরনের হচ্ছে ডিজিআইয়ের প্রোডাক্ট, অর্থাৎ ড্রোন, যদি আপনার অ্যাকশন 5 প্রো, তারপর হচ্ছে পকেট 3, তারপর হচ্ছে ডিজিআইয়ের হচ্ছে মাইক 2, আমি যে কথা বলতেছি ডিজিআইয়ের মাইক মিনি, এই ধরনের ডিজিআইয়ের প্রোডাক্ট কোনো কিছু যদি আপনার লাগে তাহলে আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিতে পারবেন। নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। এছাড়াও আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে ডিজিআই ছাড়াও ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির যাবতীয় অ্যাক্সেসরিজ ক্রয় করতে পারবেন। এখন এই যে প্রিমিয়ার প্রো, অনেকে আছে প্রিমিয়ার প্রোতে কাজ করে না, অন্য সফটওয়্যারে কাজ করে। তো অন্য সফটওয়্যারে কাজ করলে সেই সফটওয়্যারে কীভাবে কাজ করবেন, আমি প্রিমিয়ার প্রোটাকে মিনিমাইজ করে রাখতেছি। এখন আমি দাভিঞ্চিতে নিয়ে যাব, এই যে এটা হচ্ছে দাভিঞ্চি। তো দাভিঞ্চিতে কীভাবে কালার করবেন, যেমন এখানে গেলাম, এখানে যাওয়ার পর এখানে আমরা একটা ফুটেজ নিয়ে আসলাম, এই যে এখান থেকে DJI M, এখান থেকে অ্যাকশন 5 প্রো। তো এই যে ফুটেজটা আছে এই ফুটেজটা আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, ফুটেজটা এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন এখানে আমরা লুটটা কিভাবে ব্যবহার করব। তো এখানে লুটটা ব্যবহার করার জন্য মূলত লুটটা সরাসরি এই সফটওয়্যারে ইনপুট করতে হবে। এটা কিভাবে ইনপুট করব, আমরা এখান থেকে এই যে নিচে গিয়ার আইকনে যাব, যা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতেছেন হচ্ছে কালার ম্যানেজমেন্ট, এই যে কালার ম্যানেজমেন্ট। তো কালার ম্যানেজমেন্টের আমরা যদি নিচে একবারে যাই, তো নিচে দেখবেন এই যে অপশনটা আছে, এই অপশনে দেখুন এখানে লেখা আছে আপডেট লিস্ট, ওপেন লুট ফোল্ডার, আর হচ্ছে আপডেট একটা হচ্ছে লিস্ট। তো এইখানে যে আমরা ওপেন লুট ফোল্ডার, মানে দাভিঞ্চির অরিজিনাল যে লুটগুলো আছে এটা কোথায় আছে, কোন ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা ওপেন হবে। যে ক্লিক করলাম এই ফোল্ডারটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে ওপেন হওয়ার পর এখানে যদি আমরা একটা ফোল্ডার তৈরি করি, যেমন এখানে একটা ফোল্ডার তৈরি করলাম হচ্ছে DLOG, ডিলগ M দিয়ে হচ্ছে আমরা অ্যাকশন 5 প্রো দিলাম, ACTION, অ্যাকশন 5 PRO প্রো দিলাম, প্রো দিয়ে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন এই যে ফোল্ডারটা তৈরি করলাম, এখন হচ্ছে আমরা যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে যাওয়ার পর এই যে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যায় ওই যে লুটগুলো আমরা সেভ করে রাখছিলাম ওই লুটটা কোথায় আছে, এই যে
এই যে লুটগুলো এখানে আছে। এখান থেকে আমরা এখানে যে ফোল্ডার বানাইলাম সেই ফোল্ডারে আমরা এটা লুটটা নিয়ে যা রাখবো। যেমন হচ্ছে অ্যাকশন 5 প্রো, এই যে অ্যাকশন 5 প্রো, এই লুটটা হচ্ছে এখানে আমরা নিয়ে যা রাখলাম। আমরা এটা কেটে দিলাম, ফোল্ডারটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে লেখা আছে আপডেট লিস্ট, এখানে যদি আমরা ক্লিক করি সেভ দিলাম, ওকে লুটটা কিন্তু সেভ হয়ে গেছে, অর্থাৎ এই সফটওয়্যারের সাথে মেসিং করি অটোমেটিকভাবে সেভ হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমরা এই ফুটেজটাকে নিচে ড্রাগ করে এই যে নিয়ে আসি, এই যে ফুটেজটা আমরা এখানে ড্রাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা হচ্ছে যে কালারে যাব। এখন এই যে কালারে আমরা যাচ্ছি, এই যে কালারে যাব। এখন কালারে যাওয়ার পর এখানে এই যে পাশে লুটের কিন্তু অপশন আছে, এই যে লুট, এখানে অপশন আছে। এখন ওই যে ফোল্ডারটা আমরা তৈরি করলাম অ্যাকশন 5 প্রো, এখন অ্যাকশন 5 প্রো কই আছে সেটা আমাদেরকে বের করতে হবে। ডিলগ, এই যে ডিলগ এম অ্যাকশন 5 প্রো, এই যে অ্যাকশন 5 প্রো এই যে লুটটা কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে আমরা যাব, এখানে যাওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করার পর এখানে যদি আমরা নতুন একটা অ্যাড করি তাহলে নতুন একটা অ্যাড করতে পারবো, যে অ্যাড নুল, এখানে যায় অ্যাড সিরিয়াল, এখানে আমরা করতে পারি। আবার শর্টকাটেও হচ্ছে অল্টার এস চাপলেও হচ্ছে নতুন একটা লুট তৈরি হচ্ছে। তো আমরা একটা কেটে দিলাম। তো এই যে লুটটা আছে এইখানে আমরা এই যে এখানে ক্লিক করলাম, এই যে লুটটা এখানে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই লুট টু কারেক্ট নুড, এই যে নুটটা আছে মানে অ্যাপ্লাই, এই যে লুটটা আছে এই লুটটা হচ্ছে অ্যাকশন 5 প্রো লুটটা সরাসরি এই ফুটেজের যে এই লুটটা আছে এখানে চলে যাবে সরাসরি। তো এখানে আমরা ক্লিক করার পর এই যে অ্যাপ্লাই, ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে চলে আসলো, এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন এখানে একটু ফুল স্ক্রিন করে দেখাচ্ছি, এই যে ফুল স্ক্রিন করে দেখাচ্ছি। তো এই যে ফুল স্ক্রিন করে দেখাচ্ছি। আমি যদি এই যে এখন যে ফুটেজটা আছে এটাকে যদি বন্ধ করি তাহলে এই যে বন্ধ করলাম, এটা হচ্ছে অরিজিনাল লক ফুটেজ মানে ডিলগ। আর এটাকে যদি এখন কালার লুট দেওয়ার পর এই যে এখন বর্তমান এই অবস্থা আসছে। এরপরেও যদি আমাদের কাছে কোনো সময় কালার মনে হয়, যেমন এখান থেকে আমি যদি কালার মনে হয় যে না আমি কালার করব, এখানে আমরা ক্লিক করে আমরা কিন্তু কালার করতে পারি। যেমন এখানে যদি আমরা যাই, এই যে এখানে যাই, এখান থেকে কিন্তু আমরা কালার করতে পারবো। এখানে এই যে টেম্পারেচার আছে, টেম্পারেচার একটু এই যে কমে দিলাম বা বাড়াই দিতে পারবো। আবার হচ্ছে এই যে স্যাচুরেশন, যেটা প্রিমিয়ার প্রোতে দেখাইছিলাম, তো স্যাচুরেশন 50 দেওয়া আছে, এটাকে যদি বাড়াই দেই তাহলে এই যে বাড়াই দিতে পারবো। আবার যদি কমাই দেই তাহলে কমাই দিতে পারবো। এখান থেকে আবার এই যে শ্যাডো বাড়াই দিতে পারবো, কমাই দিতে পারবো। তো এখান থেকে মূলত হচ্ছে এই আমরা কালারটা করতে পারবো, এই যে বিভিন্ন রকম কালার করতে পারবো। এই দেখতে পারতেছেন কালারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে আমরা মূলত কালার করতে পারবো খুব সহজেই। এই যে দিয়ে ওকে আমরা যদি হিস্টোগ্রামটা দেখি এই যে কালারটা, ওকে কালারটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে দেখুন কথা এই বলতেছে, সুন্দর দেখার জন্যই মূলত হচ্ছে এই যে ট্রাইপডটা রেক 790 আছে। অর্থাৎ আপনার অরিজিনাল ফুটেজটা আপনি যেমন ভিডিও দেখা করতে যাচ্ছে চান, অবশ্যই তেমন আপনার দেখা মোবাইল যাচ্ছে। অথচ আগে কিন্তু এই পজিশন ছিল, থাকতে পারে, এই যে এই GoPro ফুটেজটা action ছিল, camera এই যে কোনো ফুটেজটা জিনিস হচ্ছে থাকতে পারে। আপনার, আমি যদি একটু আপনাকে ফুল স্ক্রিন করে দেখাই তাহলে দেখুন তো এটা দিয়ে এই আপনি ফুটেজটা যদি হচ্ছে ভিডিও অরিজিনাল করতে চান, ফুটেজ মানে দেখুন, সাদা এটার যে ফুটেজ। frame আর আমি কালার করার পর এখানে এটা এই যে চালু করে দিলাম, দেওয়ার পর এখন ফুল স্ক্রিন করে টা যদি আছে, দেখাই বিশাল তাহলে যে একটা দেখতে wide একটা পারতেছেন frame, আপনি কথা যে ফুটেজটা। বলতেছেন, আপনার সাথে যে ব্যাকগ্রাউন্ড, এভাবেই আপনারা বাকি যে ফুটেজগুলো আছে সেই ফুটেজগুলো করবেন। আমি যদি আপনাকে আরেকটা দিন দেখাই, সেটা হচ্ছে যে এখানে গেলাম, যা একটা ড্রোনের ফুটেজ নিয়ে আসি, এই ফ্লিপের ফুটেজে নিয়ে আসলাম। এখানে আরেকটা ফুটেজ নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম, এখানে পাশে নিয়ে আসলাম, এই যে একটু জায়গা নিয়ে আসলাম, এই যে এখন ডিজিআই আমরা ফ্লিপটা করব। তো ডিজিআই ফ্লিপটা করার জন্য আবার হচ্ছে আমরা এখানে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর এই যে ওপেন লুটস, এই যে ওপেন একটা এখানে একটা আমরা ফোল্ডার তৈরি করে নেব। এখানে একটা ডিজিআই ফ্লিপ, এই যে ফোল্ডার তৈরি করে নিলাম ডিজেআই ফ্লিপ, FLIP ডিজিআই ফ্লিপ। এই যে ফোল্ডারটা তৈরি করলাম, করার পর এখন এই ডিজিআই ফ্লিপের লুটটা কোন জায়গায় আছে সে জায়গা থেকে আমরা নিয়ে আসবো। এখানে যাওয়ার পর ব্যাক করলাম, এই যে এখানে আছে ডিজিআই ফ্লিপ, এই যে ডিজিআই ফ্লিপ, এটা এখানে আমরা কপি করলাম, কপি করি হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এগুলো কেটে দিলাম, কেটে দিয়ে খালি আপডেট লিস্ট এখানে একটা ক্লিক করিয়ে সেভ দিলাম। ওকে আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যদি লুটে যাই, যেমন হচ্ছে এখান থেকে আমরা কালারে গেলাম, কালারে যা নতুন একটা এই যে নতুন একটা নিলাম, নেওয়ার পর এখন ডিজিআই ফ্লিপ, এই যে ডিজিআই ফ্লিপ এই যে চলে আসছে কিন্তু। এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের এই যে ফুটেজটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এরপর আমাদের যদি একটু কালার করার দরকার হয় আমরা কিন্তু একটু কালার করতে পারবো। যেমন এই যে একটু হাইটে একটু বাড়াই দিলাম, তারপর হচ্ছে এই যে লোটা একটু ওই যে একটু কমাই দিলাম,
কমাই দিয়ে যদি আমাদের কালারের দরকার হয় এখানে গেলাম, এখানে যাই যে স্যাচুরেশন একটু বাড়াই দিলাম, মানে আপনার যতটুক লাগে আপনি অতটুক দিতে পারবেন। এই যে একটু বাড়াই দিলাম, আবার একটু এই যে কেলভিন যদি একটু কম বেশি করা যায় তাহলে সেটা করে দিলাম। তো এখন আমার এই যে ফুটেজটা আছে এই ফুটেজটা কিন্তু আমি আপনার অরিজিনালটা আগে দেখাচ্ছি, মানে অরিজিনাল ফুটেজটা, এটাকে বন্ধ করলাম, করার পর এখানে গেলাম, যাই যে অরিজিনাল ফুটেজটা দেখাচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল ফুটেজ, মানে আপনারা অরিজিনাল ফুটেজ যেটা ডিলগ এমএ করা সেই ফুটেজটা। এখন আমি কালার করা ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে কালার করা ফুটেজ, মানে তেমন কিছু করা লাগে না, জাস্ট খালি লুটটা ওখানে বসাই দিলে হয়, যেটা আমরা ম্যানুয়াল করলে আসবে। বাট এরা হচ্ছে এক্সপার্ট, যারা প্রফেশনাল আছে তাদের দ্বারাই এই লুটটা কিন্তু তৈরি করে নেওয়া, এবং তাদের ক্যামেরার সাথে কিন্তু এটা সিঙ্ক করা আছে, যার কারণে হচ্ছে এটা খুবই চমৎকার। এরপরে হচ্ছে দাভিঞ্চিতে দেখালাম, প্রিমিয়ার প্রোতে দেখালাম। যদি ফিল্মোরাতে করতে চান তাহলে ফিল্মোরা আপনি করতে পারবেন। যেমন হচ্ছে এখান থেকে আমি ফিল্মোরাতে গেলাম, যে ইনপুট করিয়ে হচ্ছে ফুটেজ নিয়ে আসলাম। যেমন এখান থেকে আমরা অন্য আরেকটা ফুটেজ নিয়েছি, এয়ার টু ড্রোনের ফুটেজ নিয়ে আসি, যেটা এখন পর্যন্ত নেই। আচ্ছা, এয়ার টু ড্রোনের একটা ফুটেজ আমরা নিয়ে আসলাম, প্রক্সি করার দরকার নাই, সরাসরি ফুটেজটা এখানে নামাই দিলাম। ওকে, 4K-তে আছে, 4K-তেই থাক। এই যে ফুটেজ কিন্তু আমাদের চলে আসছে, এই যে ফুটেজ যে দেখতে পারতেছেন আমাদের ফুটেজ চলে আসছে। তো এখান থেকে আমরা এখন কালার করব, DJI Air 3 যদি আমরা কালার, এই যে কালার, এখানে কালার ট্যাবে গেলাম, কালার ট্যাবে যাওয়ার পর এখানে যে লুট প্রিসেট, এই যে নন দেওয়া আছে, এখান থেকে আমরা হচ্ছে এই যে বিভিন্ন কালার টুল এখান থেকে দিতে পারবো। যেমন অ্যাডে গেলাম, অ্যাডে যাওয়ার পর এটা এখন কোথায় আছে, আমরা ওই যে ডেস্কটপে সেভ করে রাখছিলাম ওই ডেস্কটপে গেলাম, DJI M লুট ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যায় এই যে Air 3 যে আছে, Air 3 Air 2 একই সিরিজের যেহেতু, তো আমি Air 3টা এখানে বসাই দিলাম। দেওয়ার পর দেখুন আমার কালার কিন্তু চলে আসছে, এই যে দেখুন কালার কিন্তু চলে আসছে। বাট আমি এখন হচ্ছে কালারটা দিয়ে দেব, এই যে কালারটা দিয়ে দিলাম। এখন দেখুন এই যে কালারটা এখন কিন্তু এই যে চলে আসছে। আমি যদি আপনার একটা ফুল স্ক্রিন করে দেখাই তাহলে দেখুন এই যে কালারটা কিন্তু চলে আসছে। আর আমি যদি আপনাকে অরিজিনালটা দেখাই, এই যে লুটটা অফ করলাম, করে ফুল স্ক্রিন করলাম, এই যে অরিজিনালটা কালারটা দেখুন, ডিলগ এমএ করা। এরপরে হচ্ছে এই কালারটা দিলাম, কালারটা দেওয়ার পর যদি আপনার ব্যালেন্স করার দরকার হয় তাহলে আপনি কিন্তু প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে যে ব্যালেন্স করতে পারবেন। টেম্পারেচারটা একটু কমাই দিলাম, তারপর হচ্ছে এই ভাইব্রেন্স মানে স্যাচুরেশনটা একটু বাড়াই দিলাম, একটু কালার হচ্ছে, তারপর এক্সপোজারটা কী পজিশনে রাখবেন, এই পজিশনে রাখবে। এই যে ব্রাইটনেস কম বেশি এখানে করা যায়, এই যে কন্ট্রাস্ট এখানে দিলাম। দেওয়ার পর দেখুন ফুটেজটা কিন্তু অনেকটাই সুন্দর আসছে। এই যে আমি যদি এখানে যাই, এই যে ওকে, ব্ল্যাক হোয়াইট সব কিছু এখানে আছে। আমি এখন এই ফুটেজটাকে আমি প্লে করি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যেমন হচ্ছে এই ফুল স্ক্রিন করে দেখাচ্ছি। এখন দেখুন কালারটা, ওকে। এরপর যদি আমি আগের পজিশনে দেই, এই লুটটা টোটালটা আমি অফ করলাম, অফ করে যদি এখন আগের পজিশনে দেই, এখন দেখুন কালারটা, মানে হিউজ পরিমাণে কিন্তু একটা ডিফারেন্স। তো এইটা হচ্ছে আপনার সহজ করার জন্য আমি এটা দিলাম। এটা কিন্তু ইজি, আপনি ফিল্মোরাতে করতে পারবেন, প্রিমিয়ার প্রোতে করতে পারবেন, দাভিঞ্চিতেও করতে পারবেন, একই জিনিস। এবং ম্যাকেও করতে পারবেন আর উইন্ডোজেও করতে পারবেন, দুইটার জন্য কিন্তু DJI তৈরি করছে। DJI-এর কোনো প্রোডাক্ট বা DJI-এর কোনো কিছু নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।